টাকা হচ্ছে মানুষের জীবনের সবথেকে বড় সম্পদ আর সবথেকে বড় শক্তি। আর যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তোমার কাছে পৃথিবীর সমস্ত সুখ থাকবে, আর যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তোমার কাছে কোনো আপন মানুষও পাশে থাকবে না। সেটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারি। আজকে আমার টাকা নেই বলে আমাকে কত মানুষ আছে অবহেলা করে, আর যদি আমার টাকা থাকতো তাহলে কিন্তু সেই মানুষগুলো আমাকে একদমই অবহেলা করতে পারতো না। তো এইসব টাকা পয়সা অনেক কিছু নিয়েই তোমাদের সাথে অনেক কথা বলবো, তবে আমার কিছু কাজ আছে সেগুলো এখন আগে কমপ্লিট করব, তারপরে আজকের ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে আমার, সেটা অবশ্যই শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, এই মাত্র ডিউটি থেকে বাড়িতে এলাম। এবার হচ্ছে আমার সংসারের ডিউটি শুরু হয়ে যাচ্ছে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে তোমার সন্ধ্যা 6:15। আর আমি জাস্ট এই কিছুক্ষণ আগেই এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, এখন তো প্রচণ্ড গরম লাগছে আমার। তো এখন যাব হচ্ছে বাইরে, কিছু জামা কাপড় আছে সেগুলো মেলবো, কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে আনবো, আবার বেসিনে এক বেসিন থালা বাসন রয়েছে সেগুলোকেও মাজতে হবে। তো চলো বেশি বকবক করছি না, এখন থেকে কাজে লেগে পড়ি, কারণ কোমর বেঁধে যদি কাজে না লেগে পড়িস তাহলে কিন্তু কাজ শেষ করতে পারবো না। আর এত গরম লাগছে না, প্রচণ্ড ঘেমে যাচ্ছি, গরম পড়ছে, আজকে ভীষণ গরম পড়েছে। তো চলো আমি কাজে লেগে পড়ি। বাইরে চলে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলোকে মেলে দিচ্ছি। তো যে কথাটা বলছিলাম ভিডিওর শুরুতেই, টাকা হলো পৃথিবীর সবথেকে বড় শক্তি, এটা একদম বাস্তব কথা। আজকে দেখো অনেকে বলে না যে টাকাটাই কি সব কিছু, ভালোবাসাটা হলো আসল। কিন্তু তোমরা যেদিন সেই সমস্যার মধ্যে পড়বে তখন তোমরাও ঠিক বুঝতে পারবে যে আসলে ভালোবাসা তো অবশ্যই অবভিয়াসলি ভালোবাসাটা সবার আগে, কিন্তু তারও ঊর্ধ্বে যদি কিছু থেকে থাকে সেটা হলো টাকা। কারণ আজকে টাকা যদি না থাকে তাহলে দেখবে তোমার শরীর খারাপ হলে তুমি চিকিৎসা করতে পারবে না, বা তোমার কিছু কেনার ইচ্ছা হলে তুমি কিনতে পারবে না, কিছু খাওয়ার ইচ্ছা হলে তুমি খেতে পারবে না, কোথাও যাওয়ার ইচ্ছা হলে তুমি সেখানে যেতে পারবে না। তো সব কিছুর ঊর্ধ্বে কিন্তু হচ্ছে টাকা। টাকাটা কিন্তু অবশ্যই সব থেকে প্রধান। তো টাকা দেখো আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা উইক পয়েন্ট। আজকে টাকার জন্যে মানুষ কত কিছু করতে পারে, মানুষকে খুনও করে দিতে পারে কিন্তু এই টাকার জন্যে। আজ দেখো যদি তোমার টাকা থাকে, কেউ যদি তোমাকে দেখার মতো নাও থাকে, তবুও কিন্তু ওই টাকার জন্যে কিন্তু তোমাকে দেখবে। তো সন্ধেবেলার চা চলে এসছে, তো আমি কি চা খাচ্ছি চলো একটাবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখেছো এটা কি চা? হ্যাঁ এটা চা, তবে এর মধ্যে কোনো চা পাতা দেয়া নেই, চা পাতা ছাড়া টি ছাড়াই এটাকে আমি চা তৈরি করেছি। তো চলো আমি দেখি টেস্টটা কেমন। বেশ দারুণ। তো এটা আমি কি দিয়ে বানিয়েছি সেটা বলি। এর মধ্যে আছে দারচিনি আর একটু আদা। দারচিনি আর আদা দিয়ে আমি জলটাকে বেশ মানে এখানে 2 কাপের মতন জল নিয়েছিলাম, সেটাকে ফুটিয়ে আমি 1 কাপ করে নিয়ে সেটাকেই এখন আমি চা হিসেবে খাচ্ছি। দেখো এর মধ্যে কোনো সুগার নেই, এর মধ্যে কোনো চা পাতা দেওয়া নেই, কিন্তু এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগছে। তোমরা একবার ট্রাই করে দেখো। তো চলো আমি চাটা খেয়ে নিই, এখন ওই থালা বাসনগুলো মাজতে হবে। এই যে দেখো 1 গাদা বাসন, এই বাসনগুলো সব মাজতে হবে। এখানে কিছু ভাত রয়েছে, ফ্যান রয়েছে, এগুলোকে তোমাদের দাদা ভাই এসে ফেলবে। তো চলো আমি আগে বাসনটা মেজে নিই। আর এই টিফিন কোটোগুলো না, এই টিফিন কোটোগুলোয় করে আমি সকালবেলা করে আমার ব্রেকফাস্টের টিফিন নিয়ে যাই, বুঝেছো? এই টিফিন কৌটোগুলো রোজ সন্ধ্যেবেলা করে আমাকে মাজতে হয়। তো চলো বেশি বকবক না করে আমি বাসনগুলো আগে মেজে ফেলি। সকালবেলা সংসারে এতটাই কাজের চাপ থাকে যে সকালবেলা আমার কোনোদিন ব্রেকফাস্ট করা হয় না। এরকম করে করে আজকে আমার শরীরের অবস্থাটা এতটা খারাপ হয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট না করলে আমাদের শরীরে যে কতটা ক্ষতি হয় সেটা আসলে আমি আগে বুঝতাম না। আমি মনে করতাম যে সকাল থেকে না খেয়ে দুপুর পর্যন্ত না খেয়ে থাকছি, তার মানে আমার ওজনটা মনে হয় কমবে, আমি তো অনেক না খেয়ে থাকছি, অনেক কিছু খাচ্ছি না। কিন্তু এই ভাবনাটা যে কতটা ভুল সেটা আমি আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালোভাবে ফিল করতে পারি। এই যে সকালবেলা করে আমি কত বছর মিনিমাম ধরো
ওই 12-13 বছর তো হবেই আমি সকালে কোনো কিচ্ছু খেতাম না, এমনকি চা পর্যন্ত খেতাম না আমি সকালে। তো শুধুমাত্র এই ওজন বাড়বে করে, তো দেখো ওজন কমানোর চক্করে আমার ওজনটা কিন্তু আরও বেশি করে বেড়েই গেছে। তো সেই কারণে এখন ডায়েট তো শুরু হয়ে গেছে। তো ডক্টর বলেছে সকালের ব্রেকফাস্ট তো করতেই হবে, আর সকালের ব্রেকফাস্টে একটু ভালোভাবে ভারী কিছু ব্রেকফাস্ট করবে। তো সেই জন্যে সকালে আমার ব্রেকফাস্ট আমি রেডি করি, কি বানাই কি করি সবটাই তোমাদেরকে অবশ্যই বলবো। তবে আজকের ভিডিওতে যদি নাও বলি, অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে সেটাও জানিয়ে দেব। তো ওই জন্য সকালের ব্রেকফাস্ট বানাতে আমার অনেকটা সময় লাগে, তারপরে ধরো রান্না বান্না, ছেলে মেয়ে স্কুলে যাওয়া, আমি তো রোজই তোমাদের বলি, এই কারণে না সময় হয়ে ওঠে না। সেই জন্য আমি মানে কোম্পানিতে গিয়েই খাওয়া দাওয়া করি। আর এইদিকে দেখো বাবানের জন্য একটু দুধ গরম করলাম, কারণ ও হচ্ছে কমপ্ল্যান খাবে। আর এই কমপ্ল্যানটা, ওর কমপ্ল্যান ফুরিয়ে গেছে বলে এই ছোটো কমপ্ল্যানের পাতা কিনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আসলে বোঝোই তো গরিবের সংসারে সবসময় তো আর মানে ফুরিয়ে যাওয়ার আগে থাকতে এনে রেডি করে রাখা হয় না। তো ফুরিয়ে গেছে, আনবো, আবার 2-4 দিন যাবে তারপরে আনবো, কারণ টাকা পয়সা হাতে থাকতে হবে। তো টাকা পয়সা হাতে আসলে অবশ্যই নিয়ে আসবো, এই কারণেই আর কি মানে ছোট প্যাকেট আনা হয়েছে। তো এই যে বাবানকে এখন দিয়ে দিয়েছি, ওর পেয়েছিল প্রচণ্ড পরিমাণে খিদে। আর এই যে টি শার্টটা পরে আছে না, এটা কিন্তু ওর অনেকটা ছোটোবেলার, মানে মিনিমাম 3 বছর আগের টি শার্ট। তো সেটা আজকে আমি মানে 2 দিন আগে আমি ধুয়ে দিয়েছিলাম। তো সেটা ও এখন দেখেছে আমি আজকে তুলে নিয়ে এসেছি। ওই যে জামা কাপড় তুলেছি না, তার সঙ্গে এটাও ছিল। কারণ কি, এটা ওর বুনুকে পরার জন্য দিয়েছিলাম। ওর বুনু পরতো মাঝে মাঝে, মানে আমাদের আকসারা মাম্মাম পড়েছিল, তারপরে বৌদি মনে হয় ধুয়ে একটা দড়িতে মেলে দিয়েছিল, তুলতে মনে নেই। তো তারপরে তো ওরা চলে গেছে। এবার তোমাদের দাদাভাই সেটা দেখতে পেয়ে আমাকে বলছে জামাটা অনেক দিন ধরে দড়িতে ঝুলছে, তুমি ধুয়ে টুয়ে রেখে দাও, আবার পুচকুটা আসলে পরতে পারবে। তো আমি ওই জন্য ধুয়ে দিয়েছি রবিবারের দিন। এবার শুকনো হয়ে গেছে, আজকে তো আমি ঘরে নিয়ে এসেছি। আর সেটা দেখে হ্যাঁ আমার টি শার্ট আমি পরবো, মাম্মাম পরবো। আমি তো বারণ করলাম পরতে, কিন্তু ও শুনলো না, ও নিজে নিজে পরলো। আসলে কি বলো তো, ওই যে বাচ্চা কাচ্চার মন, ওরা যেটা মন চায় সেটাই করতে চায়। অলরেডি কিন্তু একটা গেঞ্জি পরে আছে ভিতরে, আমি বারণ করলাম যে বাবাই পরো না, গরম লাগবে, কিন্তু না, ওর তখন ঠান্ডা লাগছে, বলছে না আমার না শীত করছে, আমি একটু পরি এটা, কারণ এটা একটু ঠান্ডা ওয়েদারে পরতে হয়, একটু বেশ মোটা ধরনের টি শার্টটা। তো পরলো, পরে টরে এখন দেখো কমপ্ল্যান খাচ্ছে। এদিকে ভাই ডিউটি থেকে চলে এসেছে, তোমাদের দাদাভাইও ডিউটি থেকে চলে এসেছে। তো ওদের জন্য একটু সন্ধ্যাবেলা চা করেছিলাম, আর সাথে বিস্কিট খাবে বলে বিস্কিটটা বার করে দিলাম। কারণ কি, কৌটোয় যে বিস্কিটটা ছিল না ওটা শেষ হয়ে গেছে, সেই জন্য এক্সট্রা বিস্কিট থাকে, তো সেখান থেকে এটা বার করে দিয়েছি। এটা ছিল রাস্ক টোস্ট, তো সেটা দিয়ে আর কি ওরা চা খাবে। আর আমি এদিকে সবজি কেটে নিচ্ছি, কারণ রাত্রে রান্না করব তো। আর আমার জন্য তো এখন আলাদা আলাদা রান্না হয়, কারণ তেল মশলা আমি এখন টোটালি বন্ধ করে দিয়েছি। আমার একদমই মানে তেলটা অ্যাভয়েড করছি, ওই সামান্য 1 চামচ, পুরোপুরি 1 চামচ তেলও আমি ইউজ করি না। তো সেই জন্য আমার খাবারটা টোটালি আলাদা হবে মিনিমাম 1 মাস। তো 1 মাস দেখি 1 মাসের মধ্যে কতটা ওয়েট কমে, তারপরে ডক্টর ডিসিশন নেবে কি করব না করব। এখন ওনার মানে দেখানো পথেই আমাকে চলতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এদিকে আমি গাজর কেটে নিচ্ছি, একটু চাল কুমড়ো কেটে নিচ্ছি, মানে আমার পছন্দসই যে সবজিগুলো আছে সেগুলোকেই আমি কেটে নেব। ভগবান আমাকে এতটাই ভালোবাসে আর ভালোবেসে এত সুন্দর সুন্দর রোগ দিয়েছে যে সবজিগুলো আমি খেতে ভালোবাসি সেগুলো কিছুই আমার ভাগ্যে জোটে না। তো আজকে একটা পার্সেল এসেছে, আর এই পার্সেলটা আমি জাস্ট কয়েকদিন আগেই অর্ডার দিয়েছিলাম। তো এখন চলো এটাকে আমি আনবক্সিং করি, কি আছে দেখি এটার মধ্যে। আমি অর্ডার দিয়েছিলাম, আবার আমি বলছি যে এটার মধ্যে কি আছে দেখি। একটা পার্সেলও খুলতে পারি না, ধরো। তো এখানে ছিল চিয়া সিডস ছিল এর মধ্যে। তো চিয়া সিডসটা এই যে দেখো, বুঝেছো, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আমার ডায়েটের জন্য। দেখো
ওখান দিয়ে করো না, এখান দিয়ে না, এই যে এখান থেকে দাগ আছে না, হ্যাঁ ওইটা দিয়ে। ভুল করে গাইস অন্য দিক দিয়ে কেটে ফেলেছি, অন্য দিক দিয়ে কেটে ফেলেছি ভুল করে। টানটা না এত ধক্ক করা কি আছে? আমার পাপা ছোট মানুষ তো, ও আজকে ফার্স্ট টাইম চিয়া সিড দেখেছে, সেই কারণে ও একটু অবাক হয়ে গেছে যে এটা কি খাবার জিনিস না মাখার জিনিস না মাথায় দেওয়ার জিনিস, কি জিনিস প্রথমে তো বুঝতেই পারছিল না। ও ভাবছিল মনে হচ্ছে এটা রান্না করে খেতে হয়, তো ছোট মানুষ তো সেই জন্য ওরকম করছিল। আর এইদিকে দেখো সেই যে জামা কাপড়গুলো তুলে এনেছি না সন্ধ্যাবেলা, সেই জামা কাপড়গুলো ভাঁজ করলাম। আর অনেকটাই জামা কাপড় ছিল। আমার না সব থেকে বিরক্তিকর কাজ যদি লাগে তো সেটা হলো এই জামা কাপড়গুলো ভাঁজ করা। মানে জামা কাপড় কাচতে ভালো লাগে, ধুতে ভালো লাগে, কিন্তু জামা কাপড় শুকনো হয়ে গেলে সেগুলো ভাঁজ করতে গিয়ে আমার অনেক সময় লাগে। কেন কি জানি আমি তাড়াতাড়ি করে না জামা কাপড় ভাঁজ করতে পারি না। আমি সমস্ত কাজ তাড়াতাড়ি স্পিডে করলেও জামা কাপড়গুলো কিছুতেই আমি তাড়াতাড়ি করে স্পিডে করতে পারলাম না। তবে আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি স্পিড করে দিয়েছি, সেটা তো তোমরা অলরেডি ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আর এই যে বালিশ ওয়ার্ডগুলোও কেচে দিয়েছিলাম, তো সেই জন্য বালিশ ওয়ার্ডটা পরিয়ে দিলাম। এটা তোমাদের দাদা ভাইয়ের বালিশ, ও হচ্ছে হেলান দিয়ে বসেছিল, আমি বললাম দাও আমি মানে বালিশ ওয়ার্ডটা পরিয়ে দিই। তো যাই হোক চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, আমি খেয়েও নিয়েছি, কারণ আমার তো এখন ডায়েট চলছে, তাড়াতাড়ি করে খেতে হবে। তো এবার ভাবছি প্রপার ডায়েটটা ঠিকঠাকভাবে মানে কন্টিনিউ করব, কারণ আমার সব সময় ভুল হয়ে যায়, আর আমার ভুলের কারণে আমাকেই ভুগতে হয়। আর কি জানো তো, প্রত্যেকটা মানুষকে না ডায়েট কন্ট্রোল করে চলা উচিত, এটা আমার এখন মনে হয়। আগে আমার মনে হতো না, আগে মনে হতো আবার ভাবতাম যে না ও আমার দ্বারা হচ্ছে না, অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি। তো যাই হোক জামা কাপড় ভাঁজ করতে করতে তো তোমাদের দাদাভাই এত সুন্দর একটা গান চালিয়েছিল যে সেই গানটা আমি শুনছিলাম, আর গানটা শুনে আমার নাচতে ইচ্ছা করছিল, সেই জন্য একটু নাচ করে নিলাম। তো এদিকে বাবানও কিন্তু আমার সাথে একটু ডান্স করছিল, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর তোমরা একটু আমাদের এরকম পাগলামি সহ্য করো। কি আর করব, আমাদের জীবনটাই এরকম, চারটে মানুষ চার দেয়ালের মধ্যে বন্দি, চার দেয়াল না 8টা দেয়ালের মধ্যে বন্দি। 4 দেয়াল হলো বাড়ি আর 4 দেয়াল হলো কোম্পানি, এটাই আমাদের জীবন। সকাল হয় সংসারে কাজকর্ম করে 10টায় ডিউটি যাই, আবার দুপুরবেলা খেতে এসে আবার 1 ঘন্টা থেকে ডিউটি চলে যাই, তারপর আবার সেই 6টায় আসি, মানে কোম্পানির 4 দেয়াল থেকে বেরিয়ে আবার বাড়ির 4 দেয়ালের মধ্যে বন্দি হই। তারপরে সংসারে কাজকর্ম রান্নাবান্না, তারপরে রাত্রে ঘুমিয়ে পড়ি, আবার সকাল হয়। এটা হলো আমাদের জীবন। তো এই হচ্ছে মানুষের জীবন। ভাবলে কেমন অবাক লাগে, যারা বাড়িতে থাকে তারা কত কিছু মুভমেন্ট না অনুভব করতে পারে, মানে কত কিছু সারাদিনে তাদের সাথে কত কিছু ঘটে, এখানে যায় ওখানে যায়, এটা করে সেটা করে। আর আমাদের জীবনটা কেমন যেন একঘেয়েমি। তো সেই জন্য আমাদের এই পাগলামি আমরা ঘরের মধ্যে করি একটু সবাই মিলে ভালো থাকার জন্যে, আর সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরি। তো যাই হোক বাবানকে এদিকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ বাবানের লেগেছিল খিদে, তো একা একা নিজে হাতে খাবে না, তো সেই জন্য আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি। কারণ একা একা খাবে বলছিল, কিন্তু ওদিকে আবার রাগও দেখাচ্ছিল, তো ভাবলাম যে আমিই খাইয়ে দিই। আর এই দিকে দেখো ওর মামা পরিয়ে দিয়েছে আরোহীকে শাড়ি। এই শাড়িটা পরে আমি আগের দিন রিলস বানিয়েছিলাম, তো ভাবলাম শাড়িটা ধুয়ে দেবো, সেই জন্য রেখেছি। আর ও শাড়িটা নিয়ে গায়ে জড়িয়ে রেখেছে। তারপরে ভাই নিচে এসে দেখছে যে ও শাড়িটা নিয়ে এরকম করছে, তাই বলছে আয় তোকে শাড়িটা পরিয়ে দিই, তাই শাড়িটা পরিয়ে দিয়েছে। তো শাড়ি পরে তো বাবু খুব আনন্দ পাচ্ছে, আর আমাকে বলছে মাম্মাম তোমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে। আমি ওকে বলছিলাম তাহলে বিয়ে দিয়ে দিই, 2 দিন পরে নাতি নাতনিও হয়ে যাবে। এই সব করে একটু মজা করছিলাম আমরা। তো দেখতে দেখতে না মেয়েরা কেমন বড় হয়ে যায়, মনে হয় যেন এই কদিন আগে হয়েছিল। এর মধ্যে কত তাড়াতাড়ি ও 11 বছর পার করে কতটা বড় হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।